আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি আজকের সংবাদের সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির মতো পোষা দল হতে আসেননি এনসিপি, বলেছেন সার্জিস আলম। জানিয়ে দেব, ইসলামী ব্যাংক কর্মীদের নির্বাচনী দায়িত্ব না দিতে বিএনপির আহ্বানে জামাতের উদ্যোগ। এরপর থাকছে, বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না, বলেছেন ফয়জুল করিম। আরও জানিয়ে দিব, আসন সমঝোতা, বিএনপি জামায়াত দুই দিকে দরজা খোলা রাখছে এনসিপি। সর্বশেষ থাকছে, জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে, ছাত্রদল সাধারণ সম্পাদক। প্রিয় ভিউয়ার, শুরু করছি সংবাদের বিস্তারিত। জাতীয় পার্টির মতো পোষা দল হতে আসেননি এনসিপি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হিসেবে আসেনি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হয়ে বা শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই। রবিবার রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, ২৪-এর অভ্যুত্থান পরবর্তী আমাদের আকাঙ্ক্ষাগুলো প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। এক বছরে যতটুকু হওয়া উচিত ছিল তা হয়নি। তবে আমাদের শিক্ষা দিয়েছে যে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারানো সম্ভব নয়। এটি শুধু ব্যক্তি শেখ হাসিনা বা কিছু তোষামতকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে আছে। সুযোগ পেলে অনেকেই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। তিনি আরও বলেন, আমাদের ধীরে ধীরে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে লড়াইয়ের মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। এখানে এনসিপি অপরিহার্য। ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দিতে বিএনপির আহ্বান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার নিজের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অযৌক্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জামায়াতের এই নেতা বলেন, ২৩ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনের প্রতি যেভাবে ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে তা উদ্বেগজনক। এর পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অরাজনৈতিক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণীর মানুষ এবং প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে সন্তুষ্ট। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে ভিত্তিহীন অভিযোগ তোলে, তবে তা নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে মিয়া গোলাম পরোয়ার আশঙ্কা প্রকাশ করেন। বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবেন না বলে বলেছেন ফয়জুল করিম। বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবেন না। সচেতন হন জনগণ। আর কত চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না? গতকাল রবিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন, যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনও আছে, বরং বেড়েছে। ধর্ষণও কমেনি, আগের চেয়ে বেড়েছে।
যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনও চলছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময় বিএনপির মধ্যে প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগ আমলে এতটাও হয়নি। আসন সমঝোতা, বিএনপি জামায়াত দুই দিকেই দরজা খোলা রাখছে এনসিপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের সঙ্গে যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি। দলটি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার ঘোষণা দেয়নি, তবে সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে দুই দলের দিকেই দরজা খোলা রাখছে। উভয় দলের সঙ্গেই আনুষ্ঠানিক আলাপ আলোচনা করছে এনসিপির নেতারা। এনসিপির নেতাদের ভাষ্য, দলীয় প্রতীক এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির বিষয়টি সুরাহার পর তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে প্রবেশ করবেন। দলীয় প্রতীক ও জুলাই সনদের বিষয়টি শীঘ্রই সুরাহা হয়ে যেতে পারে বলে দলটির অনেকের ধারণা। যদিও অনানুষ্ঠানিকভাবে ইতিমধ্যে নির্বাচন কেন্দ্রিক কিছু তৎপরতা শুরু করেছে এনসিপি। দলটির সম্ভাব্য প্রার্থীদের অনেকেই পছন্দের আসনের ভোটারদের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করছেন। তারা জনসংযোগ করছেন, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। এমন নেতার সংখ্যা প্রায় অর্ধশত। জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন, কিন্তু জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে। রবিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে শাখা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে নাসির এ কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু এবং জোবায়েদ হোসেনের উপর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় নাসির উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদকেও একই কায়দায় হত্যা করা হয়। পারভেজ হত্যার পর প্রশাসন খুনিদের গ্রেপ্তার করতে গড়িমসি করেছিল। সাম্য হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতি হয়েছে। যে পরিমাণ প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে হওয়ার কথা ছিল সেটা দেখা যায়নি। নাসির আরও বলেন, জুবায়েদ হোসেন হত্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অসাধারণ ভূমিকা রেখেছে, এখনও রেখে যাচ্ছে। হাসিবের মৃত্যুর পর এবং জুবায়েদের হত্যার পর বিশ্ববিদ্যালয় থেকে যে ভূমিকা রাখা হয়েছে তার জন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।